নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর ২০২৫ সালে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনটা দিয়েছিলে, তো তোমাদের চয়েস ফিলিংটা অনেকদিন আগে স্টার্ট হয়েছিল। তো তারপর একটা এক্সটেনশন নোটিশও দিয়েছিল। তোমরা হয়তো সবাই দেখেছো, ঠিক আছে? তো সেই এক্সটেনশন নোটিশ হিসেবে গতকাল অর্থাৎ ১৫ই জুলাই তোমাদের এক্সটেনশনের মানে চয়েস ফিলিংটার লাস্ট ডেট ছিল। তো এখন তোমাদের মধ্যে অনেকে আছো যে এখনো চয়েস ফিলিংটা করতে পারোনি। ঠিক আছে? তো তোমাদের জন্য চয়েস ফিলিংটা একটা ফাইনাল এক্সটেনশন করা হয়েছে চয়েস ফিলিং এর ডেটটা। ঠিক আছে? তো এই চয়েস ফিলিং এর যে এক্সটেনশন করেছে এই নোটিশটা নিয়ে আজকে আলোচনা করব এবং তোমাদের এই চয়েস ফিলিংটা শেষ হওয়ার কতদিনের মধ্যে তোমাদের অ্যালটমেন্ট লিস্টটা আসতে পারে এবং কোন অ্যালটমেন্ট আগে আসবে, পিসিএম নাকি পিসিবি। তো এগুলো নিয়ে আজকে আলোচনাটা করব। ঠিক আছে? তো আগে আমি নোটিশটা দেখিয়ে দেই, তারপরে বাকিগুলি আলোচনা করছি। ঠিক আছে? আর আমি নোটিশগুলি পাওয়ার সাথে, সাথে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেই। তো তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে। ঠিক আছে? তো এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমাদের ফাইনাল এক্সটেনশন নোটিশ। ঠিক আছে? তো হয়তো এরপরে আর এক্সটেনশন করবে না। ঠিক আছে? তো এখানে দেখো কি বলা হয়েছে, ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স কাউন্সিল 2025 পিসিবি ও পিসিএম এর চয়েস ফিলিং সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখানে দেখো, ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে অনলাইন চয়েস ফিলিং এর শেষ তারিখ আগামী ১৬ই জুলাই ২০২৫ পর্যন্ত বাড়ানো হলো। ঠিক আছে? অর্থাৎ আজকে পর্যন্ত তোমাদের ১৬ই জুলাই পর্যন্ত আহ, তোমাদের চয়েস ফিলিংটা করতে পারবে। ঠিক আছে? অর্থাৎ আজকে পর্যন্ত। তারপরে দেখো, যেসব ছাত্রছাত্রীরা পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে চয়েস ফিলিং করতে পারেনি তারা যেন ১৬ই জুলাই ২০২৫-এর মধ্যে নিজ নিজ রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে বিভিন্ন ইনস্টিটিউট থেকে আসা পিসিবি ও পিসিএম উভয় ধরনের আসনের জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার নিজ নিজ গ্রুপ অনুযায়ী চয়েস ফিলিং সম্পন্ন করে। উল্লেখ্য যে এটি শেষ ও চূড়ান্ত সময়সীমা বৃদ্ধি। ঠিক আছে? তো এখানে বলা হয়েছে তোমাদের যে এক্সটেনশন করা হয়েছে এটাই ফাইনাল এক্সটেনশন। এরপরে কিন্তু আর এক্সটেনশন করা হবে না। ঠিক আছে? তো তোমরা অবশ্যই চয়েস ফিলিংটা করে নেবে আজকের মধ্যেই। ঠিক আছে? তারপরে কাউন্সেলিং এর জন্য রেজিস্টার্ড ও ভেরিফাইড ক্যান্ডিডেটরাই চয়েস ফিলিং করতে পারবে। ঠিক আছে? তো কাউন্সেলিং এর জন্য যে অনলাইনে রেজিস্ট্রেশন করেছিলে এবং ভেরিফাইড লেখা এসেছে, তোমরাই শুধুমাত্র চয়েস ফিলিংটা করতে পারবে। এখানে বলা হয়েছে। ঠিক আছে? আর চয়েস ফিলিং এবং এরপর যতগুলি নোটিশ আসবে সবকিছুই বোর্ডের ওয়েবসাইটে দেওয়া হবে। ঠিক আছে? আর যখন পরবর্তী নোটিশগুলি আসবে আমি সবকিছুই তোমাদের আপডেট দিয়ে দেবো। তো তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবটা করে দেবে। ঠিক আছে? তো তোমাদের এক্সটেনশন করা হয়েছে ডেটটা আজকে পর্যন্ত অর্থাৎ ১৬ই জুলাই পর্যন্ত। তো তোমরা অবশ্যই চয়েস ফিলিংটা করে নেবে তোমরা যারা এখনো চয়েস ফিলিংটা করতে পারোনি। তো এখন কথা হলো যে তোমাদের চয়েস ফিলিং এর সময় কতগুলি ইনস্টিটিউট চুজ করা উচিত। ঠিক আছে? তো আমি বলব যে তোমাদের সবগুলি ইনস্টিটিউট চুজ করা উচিত। ঠিক আছে? কারণ তোমরা যদি ফার্স্ট রাউন্ডে কোনো সিট না পাও তাহলে তোমাদের হয়তো প্যানিক হতে পারে। ঠিক আছে? একটা টেনশন হতে পারে। তো তার জন্যই বলছি তোমরা তোমাদের চয়েসগুলি সিলেক্ট করার পর তোমাদের ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস সিলেক্ট করার পর বাকি যে ইনস্টিটিউট গুলি থাকবে সেগুলো সিলেক্ট করে দেবে। তো তোমরা সবগুলি সিলেক্ট করলেও তো সমস্যা নেই। কারণ তোমরা যখন সিট অ্যালটমেন্ট হবে তখন তোমাদের অপশন থাকবে। ২ টা অপশন থাকবে। একটাতে থাকবে অ্যাকসেপ্ট এবং একটাতে থাকবে সারেন্ডার। ঠিক আছে? তো তোমাদের যে সিটটা অ্যালট হবে সেই সিটটা যদি তোমাদের চয়েসফুল হয় তাহলে তোমরা অ্যাকসেপ্ট করে নেবে। আর সেই সিটটা যদি চয়েসফুল না হয় তাহলে সারেন্ডার করে দেবে। ঠিক আছে? তো সবগুলি ইনস্টিটিউট এবং কোর্স সিলেক্ট করলেও তোমাদের তো কোনো সমস্যা নেই। তো তার জন্য বলছি তোমরা সবকিছু সিলেক্ট করে নেবে। ঠিক আছে? আর তোমাদের অ্যালটমেন্টটা চয়েস ফিলিংটা ধরো আজকে শেষ হলে মানে ১৬ই জুলাই শেষ হলে আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যে তোমাদের ফার্স্ট অ্যালটমেন্টের যে নোটিশটা এটা এসে পড়তে পারে। ঠিক আছে? এসে পড়ার চান্স আছে। তো ১ম এই তোমাদের পিসিবি গ্রুপের অ্যালটমেন্ট নোটিশটা আসে। কারণ প্রত্যেক বছর দেখা যায় যে পিসিবি এরটাই আগে আসে। ঠিক আছে? তারপর পিসিবি টা আসার পর তোমাদের অনেকে আছো অ্যাকসেপ্ট করবে, অনেকে আছো সারেন্ডার করে দেবে। ঠিক আছে?
তো তারপরে তোমাদের পিসিএম গ্রুপের অ্যালটমেন্টটা হয়। অ্যালটমেন্ট নোটিশটা আসে। তো আগে পিসিবি এরটা আসে, তারপরে পিসিএম এরটা আসে। বুঝতে পারলে? ধরো আজকে শেষ হলে ১০-১২ দিনের মধ্যে তোমাদের অ্যালটমেন্টের নোটিশটা এসে পড়বে। তো যখন আসবে আমি তোমাদের আপডেট দিয়ে দেব। ঠিক আছে? আর যদি কোনো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তোমাদের আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।